আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার কাছে যদি তারা উভয়ে অথবা উভয়ের একজন বার্ধক্যে উপনীত হয়, এই সময় তুমি কেমন আচরণ করবা? সাধারণভাবে পিতা মাতা সবল থাক, তাদের সাথে সদাচরণ করতে হবে, দুর্বল হলেও সদাচরণ করতে হবে। কিন্তু যখন পিতা মাতার উপার্জন থাকে, সবল থাকে, তখন সন্তান স্বার্থের কারণে সদাচরণ করে। কারণ সে যদি পিতার সাথে খারাপ আচরণ করে, পিতা তার খরচ দিবে না। মায়ের সাথে খারাপ আচরণ করলে মা আদর করবে না। ওই সময় সদাচরণ করার পেছনে একটা স্বার্থ থাকে। কিন্তু যখন পিতা মাতা বৃদ্ধ হয়ে যায়, ওই সময় তার জাগতিক স্বার্থ ঠিকই থাকে না। এই জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বার্ধক্যে উপনীত হওয়ার কথা বর্ণনা করে বললেন, তাদের উভয়ে অথবা উভয়ের মধ্যে একজন তোমাদের কাছে যদি বার্ধক্যে উপনীত হয়, কি করবা? কারণ প্রথমত একটা মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়, তার মধ্যে শিশু সুলভ কিছু আচরণ চলে আসে, বাচ্চা সুলভ কিছু আচরণ চলে আসে। অনেক সময় শিশু যদি শিশু সুলভ আচরণ করে, এটা মানুষের কাছে আনন্দের মনে হয়। কিন্তু বৃদ্ধ মানুষ যদি শিশু সুলভ আচরণ করে, এটা মানুষের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আর মানুষ যখন একটু বয়স হয়ে যায়, তাদের মধ্যে শিশু সুলভ আচরণ চলে আসে, এটা স্বাভাবিক বিষয়। এখন দেখেন, একটা ছোট বাচ্চা, এই বাচ্চাটা একটা জিনিস দেখে অনেক সময় তার বাপরে বারবার জিজ্ঞাসা করে, আব্বু এটা কি, এটা কি, এটা কি। 10 বার জিজ্ঞাসা করলে বাপ হাসি মুখে জবাব দেয়, এটা পাখি বা এটা এই যে কোনো কিছু। কিন্তু ওই বাবা যেই সন্তান 10 বার জিজ্ঞাসা করলেও এক জিনিসের কথা বিরক্ত হয় নাই, ওই বাপ যখন বুড়া হয়, তার স্মৃতিশক্তি লোপ পায়, স্মরণ শক্তি কমে যায়, তখন যদি সন্তানের কাছে কোনো জিনিস 2 বারের জায়গায় 3 বার জিজ্ঞাসা করে, তখন সন্তান বিরক্ত হয়ে যায়। হয় কি হয় না? আপনি দেখেন না, এক জিনিস খালি বারবার জিজ্ঞাসা করেন। তার মানে বোঝা গেল, পিতা মাতা যখন বার্ধক্যে উপনীত হবে, তাদের এই শিশু সুলভ আচরণ মানুষের কষ্ট বা বিরক্তির কারণ হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মোহাব্বতে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ
ভাই ভলিউমটা বাড়ান, দেখাই যায়। ভলিউম বাড়ান, মনিটরের আওয়াজ বাড়ান, এটা একটু দেখার ব্যবস্থা করলে ভালো হয়। এটা এমন পজিশনে হয়েছে দেখা যায় না। ভলিউম বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটু বাড়ান, মনিটরের আওয়াজ বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, চলবে, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত শ্রীপুর পৌরসভাধীন রহমতপুর বাগমারা ১ নং ওয়ার্ড মাওলানা কাজী আহমদ আলী রহমতুল্লাহ আলাইহে কর্তৃক প্রতিষ্ঠিত আল জামিয়াতুল ইসলামিয়া জান্নাতুল আতফাল ও ইয়াতিমখানা অত্র মাদ্রাসার উদ্যোগে খতমে কোরআন ও খতমে সিয়াহ সিত্তা উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ করা হয়। সকলে জবান খুলে বলি আমিন। ভাই হালকা একটু রিভার্ব দেন, আওয়াজটা ভাষায় দেন রিভার্ব দিয়ে। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষ যদি ঈমানদার হয় আর আমলে সালেহ যদি করে, আল্লাহ তাআলা তাদেরকে 2 ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। কয় ধরনের পুরস্কার? 2 ধরনের পুরস্কার। এ পৃথিবীতে নারী এবং পুরুষের মাঝে একেবারে মৌলিক যদি পার্থক্য ধরেন, তাহলে মৌলিক পার্থক্য নাই। কেন নাই? কোন দিক থেকে নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা সকলের রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ পিঠ থেকে একত্রে আল্লাহ বের করেছেন। এই রূহের জগতে আমরা যখন ছিলাম, মূলত আমাদের কোনো স্ট্রাকচার, আকৃতি কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আদম আলাইহিস সালাম থেকে তার জোড়া হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে উভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবী ব্যাপী নারী পুরুষের বিস্তার আল্লাহ তাআলা ঘটিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে একটি অবয়ব
আকৃতি স্ট্রাকচার দিয়েছেন, এর আগ পর্যন্ত আলাদা করার সুযোগ আমাদের ছিল না। এই দৃষ্টিকোণ থেকে নারী এবং পুরুষের মৌলিক কোনো পার্থক্য নাই, তবে গঠনগত কিছু পার্থক্য আছে। স্বাভাবিকভাবে একটা নারী আর একটা পুরুষের মধ্যে গঠনগত পার্থক্য কি, এটা আমাদের সবার কম বেশি জানা আছে। আল্লাহ তাআলা নারীদেরকে সন্তান ধারণের ক্ষমতা দিয়েছেন, পুরুষদেরকে আল্লাহ তাআলা দেন নাই। এই ধরনের কিছু পার্থক্য নারী এবং পুরুষের মধ্যে আছে। এরপরে শরীয়তের হুকুমগত পার্থক্য বলে, একটি পার্থক্য যখন একটা মেয়ে প্রাপ্তবয়স্কা হয়, এই সময় থেকে নিয়ে প্রতি মাসের 3 থেকে সর্বোচ্চ 10 দিন পর্যন্ত তার একটা অসুস্থতা থাকে। এই সময়টাতে আল্লাহ তাআলা তার জন্য নামাজকে মাফ করে দিয়েছেন। আর একটা পার্থক্য কি বলে, ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে তাকে পুরুষের অর্ধেক দেওয়া হয়। ইসলাম বিদ্বেষীরা মূলত এই বিষয়টাকে সামনে রেখে তারা বলে থাকে ইসলাম নারীদেরকে ঠকিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আসলে বাস্তবতা হলো ইসলাম নারীদেরকে ঠকায় নাই, ইসলাম মূলত নারীদেরকেই জিতিয়ে দিয়েছে। প্রথমত একটা বিষয় যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে আমাদের জন্য সহজ হবে। মনে করেন একজন মানুষের বেতন মাসে 40,000 টাকা। কত টাকা? 40,000। আর একজনের বেতন 20,000 টাকা। বলেন তো 40,000 বেশি না 20,000 বেশি? স্বাভাবিক 40,000 বেশি। কিন্তু মাস শেষে হিসাবটা কি বলে, যিনি 40,000 টাকা পান, মাস শেষে তার ব্যয় এত বেশি 40,000-এ তো হয় না, বরং মাসের শেষে আরো কিছু তাকে কর্জ করা লাগে, দাঁড় করা লাগে। কিন্তু যিনি 20,000 টাকা পান, তার খরচ এত কম, বলে মাস শেষে তার আরো ডানে 5,000 টাকা থাকে। বলেন তো বছর শেষে লাভবান কে, 40,000 ওয়ালা না 20,000 ওয়ালা? মূলত পরিমাণের উপরে নির্ভর করে কে বেশি পেল কম পেল এটা নির্ণয় না করে কার কেমন খরচ এটাকে সামনে রেখে যদি নির্ণয় করা হতো তাহলে বোঝা যাইতো মূল লাভবানকে। এখন আসেন, নারীকে দেওয়া হয়েছে অর্ধেক। প্রথমত এই বন্টন রীতি, এই বন্টন মালা দুনিয়ার কোনো মানুষ নির্ধারিত করে নাই, এটা করেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা যেটার চূড়ান্ত ফয়সালা দিয়েছেন ওটা আমাদের দৃষ্টিতে দেখতে যেমন মনে হোক না কেন, ইমানদার যুক্তির পেছনে না গিয়ে আল্লাহ তাআলার সিদ্ধান্ত মেনে নিবে, এটাই ইমানদার মুমিনের কাজ। ঠিক কিনা বলেন? প্রথম কথা, আমাদের কোনো এশকাল নাই, আমাদের কোনো সমস্যা নাই যে আল্লাহ তাআলা এই বন্টন রীতি করেছেন। কিন্তু যাদের সমস্যা মূলত তাদের জন্য কথাটা বলা। প্রথমত এই সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওসিয়ত করতেছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালাই এইটা, ফি আওলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে, বলে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। সোজা কথা হলো ছেলে কোন পরিমাণ পাবে, বলে 2 জন কন্যার সম পরিমাণ সম্পদ একজন ছেলে সন্তান পাবে। এই সিদ্ধান্ত কার? যারা বলে ইসলাম নারীদেরকে ঠকিয়ে দিয়েছে, বাস্তবতা তা নয়, বরং পরিমাণে কম দেখা গেলেও বাস্তবে ইসলাম নারীদেরকেই জিতিয়েছে। এখন তো তারা ইসলামের ব্যাপারে প্রশ্ন তুলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়ে দিয়েছে। কিন্তু যদি আমরা একটু পেছন ইতিহাসের দিকে যাই, যখন ইসলাম ছিল না, নবীজি যখনও নবুয়ত প্রাপ্ত হন নাই, এর আগে নারীদের অবস্থা কেমন ছিল
এখন তো অধিকারের কথা বলা যায়, কিন্তু ইসলাম পূর্বকালীন সময়ে নারীর কোনো অধিকার এই সমাজের মধ্যে ছিল না। বরং নারী জন্ম নেওয়াকে তার পিতা তার জন্য সম্মানের হানিকর মনে করত। যারা বাইতুল্লাহ গিয়েছেন, বাইতুল্লাহ থেকে পশ্চিম দিকে ওইখানে খোলা একটা জায়গা আছে, ওই জায়গায় ওই জাহেলিয়াতের সময় কারো কন্যা সন্তান যদি হতো তাকে জীবন্ত দাফন করে দেওয়া হতো। তার মানে ইসলাম পূর্বকালীন সময় সম্পদ পাওয়ার অধিকার কোথায়? একটা মেয়ে জন্ম নিলে তার বেঁচে থাকার অধিকারও ছিল না। ইসলাম আসলো, নবীজি নারীদেরকে শুধু বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করলেন তা নয়, বরং নারীদেরকে সর্বোচ্চ সম্মানে তিনি ভূষিত করেছেন। ঠিক কিনা বলেন? যেখানে নারী হলে পুরুষের চেহারার দিকে তাকানো যেত না, ওইখানে নবীজি ঘোষণা করে দিলেন, যার দুটো কন্যা সন্তান হবে, ওই দুটো কন্যা সন্তানকে সে যদি বড় করে লালন পালন করে দিন শেখায়, সাথে সাথে একটা দিনদার পাত্রের হাতে যদি দুটো মেয়েকে তুলে দেয়, নবীজি বলেন সে 2 জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আরে যদি 2টার বেশি হয় এ অফার জারি আছে, যদি 5টাও হয় তার জন্য এই অফার আছে। তাহলে প্রথমত নারী জন্ম নেওয়া এটা পুরুষের জন্য সৌভাগ্যের বিষয় বলে অভিহিত হয়ে গেল। শুধু তাই না, মা হিসাবে নারীর অধিকার কেমন ভাবে দেওয়া হলো। এক ব্যক্তি নবীজির কাছে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে বেশি হক প্রাপ্য কে? নবীজি বললেন তোমার মা। এরপরে সে আবার জিজ্ঞাসা করে, তুম্মা মান, এরপরে কে? নবীজি পুনরায় বললেন তোমার মা, উম্মুকা, তোমার মা। লোকটা আবার জিজ্ঞাসা করে, তুম্মা মান, এরপরে কে? নবীজি আবার বললেন উম্মুকা, তোমার মা। চতুর্থবার যখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো আমার কাছে এরপরে কে অধিকার পাওয়ার বেশি উপযুক্ত, নবীজি চতুর্থবারে গিয়ে বললেন তোমার পিতা আর অন্যান্য যারা আছে তারা। তাহলে মা হিসাবে আল্লাহ তাআলা নারীকে অধিকার কতটুকু দিলেন? বলে সন্তান তার 4 ভাগের 3 ভাগ অধিকার মায়ের জন্য আল্লাহ তাআলা সাব্যস্ত করলেন। সুবহানাল্লাহ। যেখানে বেঁচে থাকার অধিকার ছিল না সেখানে সর্বোচ্চ সম্মানিত ভূষিত করা হলো। সাথে সাথে নবীজি বললেন মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। এক সাহাবী এসে প্রশ্ন করতেছে, নবীজি তার মা বাবার প্রশ্নের ব্যাপারে বলতেছেন উত্তরে, হুমা জান্নাতুকা ওয়া নারুক। সে তার মা বাবার ব্যাপারে জিজ্ঞাসা করতেছে ওনারা আমার জন্য কেমন? নবীজি বলেন যে তারা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। কারণ একটা সন্তান মা বাবার খেদমতের মাধ্যমে, মায়ের খেদমতের মাধ্যমে, পিতার খেদমতের মাধ্যমে জান্নাতের মালিক হতে পারে, আবার মা বাবার সাথে অসৎ আচরণ করার কারণে সে জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে। ইসলাম নারীকে ঠকায় নাই। বলে একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে নবীজি জানিয়ে দিলেন সৌভাগ্যের প্রতীক, মানুষ করো, বড় করো, দিন শেখাও, দিনদার পাত্রের হাতে বিবাহ দাও, তুমি একটা জান্নাতের মালিক। 2টা হলে 2টা জান্নাতের মালিক। আবার দেখেন যখন কোনো পিতা কন্যা সন্তানের বাবা হয় কোনো মানুষ, এই সন্তান প্রথমে থাকে পিতার ঘরে, মেয়ের অবস্থান তখন পিতার ঘরে। বলে পিতার ঘরে তার অবস্থান কতদিন? পিতা তার সব খরচ বহন করতে বাধ্য কতদিন? বলে মেয়েটার বিবাহ না হবে যতদিন। যদি 20 বছরে বিবাহ হয় 20 বছর পর্যন্ত সকল খরচ বহন করতে পিতা বাধ্য। যদি 22 বছর হয়, 24 বছর হয়, 25 বছর হয়ে যায়, অনেক সময় কোনো মেয়ে বয়স 30 বছর পার হয়ে যায়, বলে 30 পার হয়ে যাক, 35 বছর হয়ে যাক, ওই পিতা ওই মেয়ের খরচ বহন করতে বাধ্য ততদিন যতদিন ওই মেয়েটার বিবাহ না হবে ততদিন। তাহলে বলেন একটা কন্যা সন্তান তার খরচ বহন করতে পিতা বাধ্য কতদিন? বলেন বিবাহ না হবে যতদিন। কি বিবাহ না হবে যতদিন। এখন ওনার একটা ছেলে হয়েছে, ছেলের খরচ বহন করতে পিতা বাধ্য কতদিন?
বলে ছেলে যতদিন বালেগ না হবে ততদিন। একটা ছেলে বালেগ কয় বছরে হয়? সরকারি হিসাব দেখায় 18 বছর, কিন্তু বাস্তবতা হাদিসের মধ্যে এসেছে আহাদুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা বলে 15 বছর। তবে ইংরেজি হিসাবের 15 বছর নয়, আরবি হিসাবের 15 বছর। সেই হিসাবে ইংরেজি হিসাবে 14.5 বছরের একটু বেশি হয়। তার মানে একটা ছেলে 12 বছরেও বালেগ হতে পারে, 14 বছরেও বালেগ হতে পারে, 13 বছরেও বালেগ হতে পারে। কিন্তু আরবি হিসাবে যখন তার 15 বছর হয়ে যাবে, সে বালেগ বলেই সাব্যস্ত হবে। বলে এই সন্তান ছেলে বালেগ হওয়া পর্যন্ত পিতা তার খরচ বহন করতে বাধ্য। সন্তান বালেগ হয়ে গেছে, এখন যদি পিতা বলে যাও তোমার স্কুলের খরচ আমি দিতে পারবো না, তোমার প্রাইভেটের খরচ আমি দিতে পারবো না, তুমি তোমারটা উপার্জন করে খাও, বলেন তো বালেগ হয়ে যাওয়ার পর ছেলে সন্তানকে এই কথা বলার অধিকার পিতার আছে না নাই? আছে। কিন্তু মেয়ে বালেগ হওয়ার পরে বলতে পারবেন তোমার আর খাওয়াইতে পারুম না? অধিকার আছে বলা? তাহলে বলেন বাবার ঘরে জিতলো কে, ছেলে না মেয়ে? কে জিতলো জোরে বলেন? মেয়ে জিতে গেল। এরপরে আরো জয়ী হয়তো কেমনে হয় দেখেন, একজনের একটা মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পর সে তখন 5টা গাছ লাগায় বা 10টা বড় মেহগুনি গাছ লাগায় গ্রামের বাড়িতে। আবার একটা ডিপোজিট করে। ডিপোজিট করা জায়েজ না না জায়েজ সেটা বলতেছি না, টাকা জমায় আর কি। এখন মেয়ের 17 বছর, 16 বছর, 18 বছরে বিবাহ দিয়েছে। ওই বিবাহ দেওয়ার সময় মেয়ের জন্য ওই 10টা গাছ বাড়ির থেকে বিক্রয় করে টাকা আনে। মেয়ের জন্য যেই ফান্ড করছিল ওটা ভেঙে টাকা উঠায়। বিয়ের সময় মেয়েরে বলে, মা তুমি যখন জন্ম নিয়েছিলা আমি তো মনে করেছি এক সময় তোমার বিবাহ দিতেই হবে, তোমার ওই জন্মের সময় 10টা গাছ তোমার জন্য লাগাইছিলাম, এই টাকা 500 করে মাসে মাসে জমাইছিলাম, 1000 টাকা করে জমিয়েছিলাম, এই যে তোমার সেই গাছ আর টাকা মিলে 10 লাখ টাকা হয়েছে, তোমার বিয়াতে খরচ হয়েছে আরো 6 লাখ টাকা আছে, এইগুলা দিয়া তোমারে গয়না বানাই দিমুনে। আচ্ছা বলেন তো, ছেলে মেয়ে যদি বালেগ হয়, মেয়েকে বিবাহ দেওয়ার দায়িত্ব কার? ছেলেরে বিয়া দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন না কার? বাবার। কিন্তু বিয়া দেওয়ার সময় তো মেয়েরটা খুব গুরুত্ব নিয়ে দেন, ছেলেরটা কি দেন নাকি? ছেলেরটা বিয়া দেন। ছেলে যদি বিয়া করতে চায় বলে আগে কামাই কর, এখন কামাই করা শুরু করছি, এখন কয় এখন বিয়া দাও। কলে কামাই তো মাত্র শুরু করলি, তোরে 20 বছর ধরে খাওয়াইছি, আমাকে 5 বছর খাওয়া, এরপরে বিয়া কইরা বউরে খাওয়াইস, ঠিক কিনা বলেন? অথচ সন্তানের যত হক আছে এই হকগুলোর মধ্যে অন্যতম হক, কোন অভিভাবকের অধীনে যদি বিবাহ উপযুক্ত ছেলে বা মেয়ে থাকে, এই বিবাহ উপযুক্ত ছেলে বা মেয়েকে বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের। মেয়েকে যেমন দায়িত্ব বিবাহ দেওয়ার, ছেলেকেও তেমন দায়িত্ব বিবাহ দেওয়ার দায়িত্ব তার পিতার, ঠিক কিনা বলেন? এইখানেও ছেলেকে ঠকান আপনারা। কেন? ছেলে হইলে 5টা গাছ লাগাইছেন, মেয়ে হইলে, ছেলে হইলে 10টা লাগাইতে পারেন না? ছেলের জন্য টাকা জমাইতে পারেন না? যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে এই গাছ বিক্রয় করে 20 লাখ টাকা হাতে দিয়ে বইলা দেন যে তোমার বয়স হয়েছে বিবাহের, আমার উপরে দায়িত্ব তোমাকে যথাসময়ে বিবাহ দিয়ে দেওয়া। কারণ হাদিসের মধ্যে এসেছে আমি বিবাহ না দেওয়ার কারণে তুমি যদি কোনো অন্যায় করো তাহলে তোমার অন্যায়ের সমপরিমাণ গুনাহ আমার আমলনামায় যোগ হবে। বাবা এটা চাই না, এই যে টাকা রেডি, আমি বিবাহ দিতে প্রস্তুত, 2 লাখ খরচ করে বিয়ে করো, বাকি 10 লাখ 15 লাখ দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য শুরু করো, আমার দায়িত্ব শেষ। তাহলে বলেন বাবার ঘরে জিতে কে? জোরে বলেন না কে? ঠগে কে? বাস্তবেই ঠকে। এরপরে যখন ছেলের জন্য মেয়ের জন্য ছেলে দেখা হলো, একেবারে সব গুণে গুণান্বিত ছেলে, উচ্চ শিক্ষিত, দেখতেও সুন্দর, সব ঠিক আছে। এইবার ছেলে এসে যদি মেয়ের বাবাকে বলে শুনেন আপনাদের মেয়েও আমার পছন্দ, আমাকেও আপনার পছন্দ,
সব ঠিক আছে, আমি বিবাহে রাজি, তবে একটা শর্ত। কি শর্ত? বলে আপনার মেয়ের যত খরচ আছে সব আপনাকে বহন করতে হবে বিয়ার পর। আমি তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করতে পারবো না। বলেন তো, এই ছেলে যত গুণে গুণান্বিত হোক না কেন, এই ছেলের চেহারা যত সুন্দর হোক না কেন, এমন ছেলের সাথে কোনো বাবা মেয়ে বিবাহ দিবে নাকি? উল্টা কি করবে? পিটানি লাগাবে যে বেটা বিয়া করতে আইছো তুমি, আর বিয়া করার পরে তোমার বউরে খাওন দাওন দিব আমি, তাই না? মায়ের দিয়া এলাকা ছাড়া করে দিবেন। তার মানে একটা ছেলে যখন কোথাও বিবাহ করতে যায় তাকে এই সব বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া লাগে যে মেয়ের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, থাকার ব্যবস্থাপনা সব কিছু নেওয়ার দায়িত্বভার গ্রহণ করার পরেই কবুল বলা হয়, ঠিক কিনা কোন? তাহলে একটা মেয়ে যখন বাবার ঘরে ছিল সব খরচ বহন করার দায়িত্ব ছিল বাবার। আবার যখন এই মেয়েটা স্বামীর ঘরে গেল, বলে সব খরচ বহন করার দায়িত্ব হলো স্বামীর। অনেক সময় এমনটা হয়, আল্লাহ না করুন, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় মেয়েটা সংসার করতে পারে না, তালাক প্রাপ্ত হয়ে যায়। আমাদের সমাজের একটা রোগ আছে, নিচু মন মানসিকতার বহিঃপ্রকাশ, যে যখন কোনো মেয়ের কারো সাথে বিবাহ বিচ্ছেদ হয় একতরফা ভাবে সমাজের মানুষ মেয়েটাকে দোষারোপ করতে থাকে। মানে কোনো মেয়ে যদি তালাক প্রাপ্ত হয়, এই তালাক খাওয়ার কারণ হিসাবে একতরফা ভাবে মেয়েটাকে দোষারোপ করে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, পিতা দিনদার, পিতা কিদার, জোরে কন, কথা কি বুঝেন? আপনারা একটু জবাব জোরে দিয়েন না, আমি কানে কম শুনতেছি, বুঝতেছি না। এখন পিতা কিদার, জোরে কন, দিনদার, মেয়েটাও দিনদার, মনে করেন আলেমা, মাদ্রাসায় পড়ছে, খুব ভালো। আমাদের সমাজের পিতারা যত দিনদার হোক, মেয়ে বিবাহ দেওয়ার সময় ছেলে দিনদারের চাইতে মালদার বেশি দেখে। কথা কি ভুল বললাম নাকি? দিনদার পিতাও মেয়ে বিবাহ দেওয়ার সময় কিদার দেখে, জোরে কোন, মালদার দেখে, মালদার। এখন অনেক বড় শিল্পপতির ছেলে, ঢাকায় গুলশানে বিশাল এরিয়া নিয়ে ডুপ্লেক্স বাড়ি আছে, মেয়ের ব্যাপারে প্রস্তাব আসছে। এখন মেয়ের বাবা ছেলের সম্পদের বর্ণনা শুইনা দিনদারিত্বের কথা ভুলে গেছে, বিয়া দিয়ে দিছে। এখন একজনে বলে আপনার মেয়েটা দিনদার, আপনি দিনদার, মেয়েটারে একটা দুনিয়াদারের হাতে দিলেন, সে দুনিয়াদার হোক, দিনদার হইলে তো ভালো হইতো। কয় না, টাকা পয়সা আছে তো সব ঠিক হয়ে যাবে, টাকা পয়সা আছে তো অসুবিধা নাই। এইবার মনে করেন মেয়েটা ওই বাড়িতে গেল স্ত্রী হিসাবে, ওই বাড়িতে সে গিয়ে দেখে যে এই বাড়ি যার সাথে তার বিবাহ হয়েছে সে মাদকাসক্ত, পরনারী আসক্ত, তার বাড়িতে বন্ধুদের নিয়ে মদের আড্ডা বসায় এবং তার স্বামী তাকে বারবার জোর করে তার চেহারাকে খুলে বন্ধুদের সামনে যাওয়ার জন্য, ওইখানে গিয়ে তার সাথে বসে মদ পান করার জন্য। এখন বলেন তো, এই মেয়েটাকে তো বাবা মালদার দেখে বিবাহ দিল, ওই মেয়েটার কাছে ওই ডুপ্লেক্স আলিশান বাড়িটা ছোট্টখাটো একটা জাহান্নামের টুকরা মনে হবে, ঠিক কিনা কর? এবার কি হয়? মেয়েটা থাকতে পারে না, বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। বলেন তো, এইখানে এই মেয়েটা তালাক প্রাপ্ত হওয়ার জন্য এক নম্বরে দায়ী কে? তার বাবা। এখন মেয়েটা আসছে, বাড়িতে আছে, আসলে ভালো। এখন আমাদের সমাজের মানুষের অভ্যাস কি? একজন আরেকজনকে বলতেছে, ভাই অমকের মেয়েটা খুব ভালো, দিনদার একটা মেয়ে, খুব ভালো মেয়ে। আরেকজন মুখ একটু ভেংসি মাইরা বলবে, ভালো কইও না, ভালো হইলে কি তালাক খাইতো নাকি? এরকম বলার লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে একটা মেয়ে তালাক প্রাপ্ত হলে যে তার দোষের কারণে হয়, বিষয়টা এমন নয়। বরং অনেক সময় এই তালাক প্রাপ্ত হওয়ার পেছনে তার বাবা বা তার যার সাথে বিবাহ হয়েছে সম্পূর্ণ দোষ তাদের থাকে। এজন্য আমাদের সমাজে যখন কোনো মেয়ে তালাক প্রাপ্ত হয় বা বিবাহ বিচ্ছেদ হয়, যদি কোনো মেয়ের, একতরফা ভাবে কোনো মেয়েকে দোষারোপ করার সুযোগ নাই। এখন মনে করেন আল্লাহ না করুক ওই মেয়েটার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, পুনরায় সে আবার ফিরে আসলো বাবার বাড়িতে। কোথায়? বাবার বাড়িতে। প্রথমবার বিবাহের পূর্বে
ওই সন্তানের প্রতি মা বাবার যেমন নজর ছিল, দেখা যায় তালাক প্রাপ্ত হওয়ার পরে আগের মতো নজর, মোহাব্বত, ভালোবাসা থাকে না। তখন এই মেয়েটাকে তাদের বোঝা মনে হয়। কিন্তু ইসলাম কি বলে? বলে পুনরায় ওই তালাক প্রাপ্ত মেয়ের যতদিন আবার বিবাহ না হবে ততদিন পর্যন্ত পুনরায় ওই মেয়ের পরিপূর্ণ খরচ বহন করতে তার পিতা বাধ্য। মনে করেন তার জীবনটা স্বাভাবিক আছে, তালাক প্রাপ্ত হয় নাই। একটা সময় তার স্বামী দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ তাআলা তাকে দুইটা সন্তান দিয়েছে, ছেলে দিয়েছে। এখন স্বামী তার দুনিয়ায় নাই। বলে এখন তার খরচ চালাবে কে? এখন তার সব খরচ বহন করার দায়িত্ব কার? বলে সন্তানের। শুধু তাই না, আল্লাহ তাআলা সন্তানদের প্রতি স্পেশাল ভাবে আয়াত নাজিল করে তার ওই মার খরচ বহন করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা হলো এইটা যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা শুধুমাত্র কেবলমাত্র তারই ইবাদত করবা। আল্লাহ তাআলা এখানে ইনসাফের কথা বলেন নাই, ইহসানের কথা বলেছেন। তার মানে একটা হলো ইনসাফ, ইনসাফ হলো সমানে সমান। আপনি আমার সাথে যতটুকু ভালো ব্যবহার করছেন ততটুকু আপনার সাথে করা, এটা হলো ইনসাফ। আল্লাহ তাআলা এখানে বলেন ইনসাফ শব্দ ব্যবহার করেছেন না ইহসান শব্দ ব্যবহার করেছেন? ইহসান। তার মানে আমাকে আপনাকে, আমার আপনার ব্যাপারে, আমার আপনার পিতামাতা যতটুকু আচরণ, আদর, মোহাব্বত, ভালো আমাকে আপনাকে বেসেছেন, আল্লাহ তাআলা বলেন ওই পরিমাণ ভালোবাসলে পিতামাতাকে হবে না, বরং তোমাদের যতটুকু ভালোবাসছে তার চাইতে আরো বেশি ভালোবাসতে হবে। সুবহান। এখন মা হোক আর বাবা হোক, উভয়ের ব্যাপারে আল্লাহ তাআলার একই কথা। সাথে সাথে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, সদাচরণের গভীরতা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার কাছে যদি তারা উভয়ে অথবা উভয়ের একজন বার্ধক্যে উপনীত হয়, এই সময় তুমি কেমন আচরণ করবা? সাধারণভাবে পিতা মাতা সবল থাক, তাদের সাথে সদাচরণ করতে হবে, দুর্বল হলেও সদাচরণ করতে হবে। কিন্তু যখন পিতা মাতার উপার্জন থাকে, সবল থাকে, তখন সন্তান স্বার্থের কারণে সদাচরণ করে। কারণ সে যদি পিতার সাথে খারাপ আচরণ করে পিতা তার খরচ দিবে না, মায়ের সাথে খারাপ আচরণ করলে মা আদর করবে না। ওই সময় সদাচরণ করার পেছনে একটা স্বার্থ থাকে। কিন্তু যখন পিতা মাতা বৃদ্ধ হয়ে যায় ওই সময় তার জাগতিক স্বার্থ ঠিকই থাকে না। এই জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বার্ধক্যে উপনীত হওয়ার কথা বর্ণনা করে বললেন, তাদের উভয়ে অথবা উভয়ের মধ্যে একজন তোমাদের কাছে যদি বার্ধক্যে উপনীত হয় কি করবা? কারণ প্রথমত একটা মানুষ যখন বার্ধক্যে উপনীত হয় তার মধ্যে শিশু সুলভ কিছু আচরণ চলে আসে, বাচ্চা সুলভ কিছু আচরণ চলে আসে। অনেক সময় শিশু যদি শিশু সুলভ আচরণ করে এটা মানুষের কাছে আনন্দের মনে হয়, কিন্তু বৃদ্ধ মানুষ যদি শিশু সুলভ আচরণ করে এটা মানুষের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আর মানুষ যখন একটু বয়স হয়ে যায় তাদের মধ্যে শিশু সুলভ আচরণ চলে আসে, এটা স্বাভাবিক বিষয়। এখন দেখেন একটা ছোট বাচ্চা
এই বাচ্চাটা একটা জিনিস দেখে অনেক সময় তার বাপরে বারবার জিজ্ঞাসা করে, আব্বু এটা কি, এটা কি, এটা কি। 10 বার জিজ্ঞাসা করলে বাপ হাসি মুখে জবাব দেয়, এটা পাখি বা এটা এই এই যে কোনো কিছু। কিন্তু ওই বাবা যেই সন্তান 10 বার জিজ্ঞাসা করলেও এক জিনিসের কথা বিরক্ত হয় নাই, ওই বাপ যখন বুড়া হয়, তার স্মৃতিশক্তি লোপ পায়, স্মরণ শক্তি কমে যায়, তখন যদি সন্তানের কাছে কোনো জিনিস 2 বারের জায়গায় 3 বার জিজ্ঞাসা করে, তখন সন্তান বিরক্ত হয়ে যায়। হয় কি হয় না? আপনি দেখেন না এক জিনিস খালি বারবার জিজ্ঞাসা করেন। তার মানে বোঝা গেল পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হবে, তাদের এই শিশু সুলভ আচরণ মানুষের কষ্ট বা বিরক্তির কারণ হতে পারে। কারণ হোক, তবে বিরক্ত তো হওয়া যাবে না, এ কথাই আল্লাহ বলেন। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এইখানে আল্লাহ তাআলা 3টি বিষয়ের কথা বলেছেন এবং 3টি পিতামাতার সাথে আচরণগত বিষয়। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, তারা বার্ধক্যে উপনীত যখন হবে, খবরদার তাদের কোনো ব্যাপারে বিরক্ত হইয়া উফ শব্দটাও বলবা না। মানুষ যে কোনো বিষয়ের চিন্তা তার হৃদয়ে প্রথম আসে। যেমন মনে করেন আপনি এক জায়গায় বসে আছেন একা একা, ওইখানে কিছু লোকজন উল্টাপাল্টা কাজ করতেছে, যেটা আপনার কাছে বিরক্ত মনে হচ্ছে। এই বিরক্তটা 2 ভাবে প্রথমে প্রকাশ পায়। একটা হলো চেহারার এক্সপ্রেশনের মাধ্যমে, চেহারার মধ্যে বিরক্তির ছাপ আসে। 2 নাম্বার অন্তরের মধ্যে খারাপ লাগে। এখন মানুষ যখন বিরক্ত হয়, এই মনের ভাষাটাকে প্রকাশ করার মাধ্যমকে বলা হয় ভাষা। এখন এই মনের কথা প্রকাশের মাধ্যম হইল ভাষা। এখন বলে বিরক্তি প্রকাশের সবচাইতে ছোট ভাষা যেটা, সেটা হলো উফ। সেটা কি বলেন? উফ। বলে না একা একা উফ, বলে না একা একা এরকম? কাউরে কিন্তু শোনায় নাই, নিজে নিজেই বিরক্ত হয়ে কি বলে উফ। আল্লাহ তাআলা বলতেছে, তাদের আচরণে বিরক্ত হয়ে বিরক্ত প্রকাশের সবচাইতে ছোট নিম্ন ভাষা উফ, এই শব্দটাও মুখ দিয়ে বের করবা না। সুবহানাল্লাহ। উফ শব্দ যেখানে বলা মানা, সেখানে বিরক্ত হয়ে ধমক দেওয়া যাবে? কিন্তু আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, খবরদার তাদের সাথে ধমকের সুরে কথা বলবা না। কেমন ভাবে কথা বলবা? আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানের সহিত কথা বলতে হবে। তাহলে চিন্তা করেন, এক কথার থেকে অনেক দূর চলে গেলাম। মূল কথাটা ছিল, যদি কোনো মহিলার স্বামী মারা যায়, এরপরে তার সন্তানদের উপরে দায়িত্ব যে তার যত কিছুর প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করা সন্তানদের উপরে আবশ্যকীয় করে দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। এখন বলেন, গোটা হায়াতে এই 3টা জায়গায় তার কাটে বেশি। একটা হলো পিতার ঘরে, এরপরে স্বামীর ঘরে, এরপরে সন্তানদের সাথে। এই 3 জায়গায় তার কোনো খরচ আছে? আল্লাহ কোনো জায়গায় তাকে খরচ করতে বাধ্য করে দিয়েছে? এই 3 জায়গায় খরচ কার? বলেন পুরুষের। খরচ কার? হয় পুরুষ যখন পিতা, খরচের শেষ নাই। পুরুষ যখন স্বামী, খরচের শেষ নাই। পুরুষ যখন সন্তান, খরচের শেষ নাই। আল্লাহ তাআলা দিছেন ডাবল ঠিক, কিন্তু খরচ অনেক বেশি। নারীরে দিছে পুরুষের অর্ধেক ঠিক, কিন্তু বলেন কোনো খরচ নাই। হায়াতের শেষে দেখা যাবে লাভবান পুরুষ না নারী? জোরে বলে না, পুরুষ না নারী? নিঃসন্দেহে নারী লাভবান। ভাই মনিটরের আওয়াজ বাড়ান আরো, এতবার বলা যায় না, আপনার তো দেখি না কোথায়। এই মনিটরের আওয়াজ ছাড়েন আরো। তাহলে বেশ কমান, ভোকাল কমান, আওয়াজটা টন টন করে মনিটরে। বাহিরে কি হচ্ছে জানি না, মনিটর ঠিক করে। তাহলে হায়াতের শেষে গিয়ে দেখা যায় লাভবান কে? লাভবান কে বলেন? নারী। নারী লাভবান কে? আপনারা কি কথা বুঝেন না নাকি? আমার কথা কি শোনা যায়? বক্সে ক্লিয়ার শুনেন আপনারা? আচ্ছা।
যদিও এখানে একটু পার্থক্য মনে হইতেছে, কিন্তু আসলে এখানে আল্লাহ তাআলা নারীকে লাভবান বানায় দিয়েছে। কিন্তু যে আয়াত আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে ইবাদতের বিনিময়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্য করেন নাই। বরং যদি একটু গভীরভাবে চিন্তা করা হয়, দেখা যাবে এই জায়গাতেও আল্লাহ তাআলা নারীকে জিতিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই জায়গায়ও নারীকে জিতিয়ে দিয়েছেন। কেমনে? মনে করেন সন্তান লালন পালন করতে গিয়ে, স্বামীর মা বাবার খেদমত করতে গিয়ে, স্বামীর জন্য রান্না, তার কাপড় চোপড় ধুতে গিয়ে মহিলারা ইচ্ছা থাকলেও অনেক সময় নফল ইবাদত করতে পারে না। কিন্তু বুজুর্গানে দিন বলেন, কোন নারী যদি স্বামীর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজগুলো স্বতঃস্ফূর্তভাবে করে, তাহলে এগুলো তার আমল নামায় কবুল ইবাদত বলে যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন একজন নফল নামাজ পড়লো, পুরুষ, কবুল হতেও পারে নাও পারে। একজন রোজা রাখলো, কবুল হতেও পারে নাও পারে। কিন্তু নারী যদি আল্লাহর জন্য এই কাজগুলো করে, তাহলে এই কাজগুলো তার আমল নামায় কবুল ইবাদত বলে যোগ হয়ে যাবে। হিসাব করলে এই জায়গায় আল্লাহ নারীদের জিতায় দিচ্ছে। দেখেন, আপনাদের অঞ্চলে অনেক ফ্যাক্টরি আছে না, কারখানা, ফ্যাক্টরি। অনেক মা বোনেরা আছে, ইচ্ছা করে নয়, বরং জীবনের তাগিদে তাদের এই কাজগুলো করতে হয়, কষ্ট করতে হয়। আমরাও ছোটবেলায় দেখেছি, আমাদের এলাকায় ইটের ভাটায় নারীরা কাজ করত। অনেক অঞ্চলে রাস্তা সংস্কারের কাজ নারীরা করে। একই কাজ নারীও করে, পুরুষও করে। দেখা যায় পুরুষ বেশি ফাঁকি দেয়, নারী বেশি ফাঁকি দেয় না। কিন্তু দিন শেষে যখন বেতন দেওয়া হয়, দেখা যায় পরিশ্রম নারী বেশি করেছে, কাজ এক। পারিশ্রমিক দেওয়ার সময় পুরুষকে বেশি দেওয়া হয়, নারীকে 200 টাকা কম দিয়ে বলা হয়, তুই বেডি মানুষ, এত টাকা দিয়ে কি করবি, ধর করে দিছি 900, তুই নে 700। বলেন তো সমাজে এমন অবিচার আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে এমনটা করেন নাই যে নারী তাহাজ্জুদ পড়লে সওয়াব কম, পুরুষ পড়লে বেশি, এমনটা করেন নাই। বরং দুইটা শর্ত ঠিক রেখে যদি কোনো নারী পুরুষ নেক আমল করে, দুই শর্ত ঠিক রেখে জীবন অতিবাহিত করে, আল্লাহ তাআলা নারী এবং পুরুষ উভয়কে দুই ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন যে নারী অথবা পুরুষ নেক আমল বা আমলে সালেহ করে, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। সোজা কথা হলো, মুমিন নারী অথবা পুরুষ যখন নেক আমল করে, আল্লাহ তাআলা দুই ধরনের পুরস্কার দেন। তাহলে শর্ত দুইটার, এক নাম্বার শর্ত হলো ঈমান, দুই নাম্বার শর্ত হলো আমলে সালেহ। আমি ঈমান নিয়ে লম্বা কথার মধ্যে যাব না। অবশ্যই আমাদের ঈমানটা খাঁটি তো হওয়াই লাগবে, ঈমানটা শিরিক মুক্ত হওয়াই লাগবে। কারণ কোনো ব্যক্তি যদি ঈমানটা শিরিক যুক্ত হয়, ঈমান যদি খাঁটি না হয়, আমল যদি অনেকও করে, তার আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। এই জন্য নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এক নাম্বার বিষয় হলো খাঁটি ঈমান। দুই নাম্বার কি বলে? আমলে সালেহ। মনে রাখতে হবে, শুধু আমল আর আমলে সালেহ দুইটার মধ্যে তফাৎ আছে। বুজুর্গানে দ্বীনের কিছু কথা আপনাদেরকে নকল করে শোনাই। দেখেন, আমলে সালেহ কোনটা? বুজুর্গানে দ্বীন বলেন, ওই আমল হলো প্রকৃত সৎ আমল, সৎকর্ম, যেই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে। একই মসজিদে দুইজন নামাজ পড়তেছে, দুইজনই আমল করতেছে, কিন্তু একজন নামাজ পড়ে মানুষের কাছে নামাজি হওয়ার জন্য, আর একজন নামাজ পড়ে আল্লাহ তাআলাকে দেখানোর জন্য। একজন আল্লাহর জন্য পড়ে, আর একজন মানুষকে দেখানোর জন্য পড়ে। একই ইমামের পেছনে, একই কাতারে, পাশাপাশি দুইজন আমল করতেছে। বলেন তো, দুইজনের আমলটা কি সমান হবে? একজনেরটা হলো আমলে সালেহ,
আরেকজনের এটা খালি আমল, বলে ওই আমল আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা তো নাই, বরং মানুষকে দেখানোর জন্য আমল করার কারণে ওই আমল পরকালে তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। প্রসিদ্ধ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। একজন রক্তাক্ত অবস্থায় শহীদ আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কি ব্যাপারে অবস্থা কেন? লোকটা বলবে আল্লাহ আপনার দ্বীন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে তোমার মূল উদ্দেশ্য কি ছিল? লোকটা বলবে আপনার সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করো নাই, তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, বীর বলে বাহাদুর বলে। যে উদ্দেশ্যে দুনিয়ায় তুমি জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, কারণ দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে বাহাদুর বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। দ্বিতীয়তে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে, জিজ্ঞাসা করবে কি ব্যাপার, দান সাদাকা কেন করেছো? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ জানি তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, দুনিয়ার মানুষ তোমাকে সমাজ সেবক বলে। আহারে এই দুনিয়ায় মানুষ দেখানো দান করনেওয়ালা ব্যক্তি আছে না নাই? এমন রেকর্ডও আমাদের দেশে আছে যে দান করার পরে নাম না বলার কারণে টাকা ফেরত নিয়ে গেছে। কোন জেলায়? যেই জেলায় আছি এই জেলার ঘটনা, শ্রীপুরের না, আবার থানা ভিন্ন। এক মাদ্রাসায় একজন টাকা দিছে, মুহতামিম সাহেব কইতেছে টাকা দিছে হুজুর, আমারে বইলা দিছে যে মাইকে একটু ঘোষণা দিয়ে দিয়েন, নামটা কইয়া দিয়েন। ব্যস্ততায় বলতে মনে নাই। আমি মাদ্রাসার রিসিট কেটে ফেলছি। রিসিট কেটে ওনারে যখন পাঠাইছি উনি বলছে রিসিট লাগবে না, টাকা ফেরত দেন। কেন? বলে আপনার কালকে আমি মাইকে নাম ঘোষণা দিতে কইছি, দেন নাই কেন? টাকা ফেরত নিয়ে গেছে। 2 বছর না 3 বছর আগে এক অঞ্চলে এক মেম্বার প্রার্থী, সে এক মসজিদে দিছে কয়েকটা ফ্যান। এখন সে নির্বাচনে গেছে, হাইরা হেরে যাওয়ার পরে সে জানতে পারছে ওই এলাকার লোকরা তারে ভোট দেয় নাই, মসজিদ থেকে ফ্যান খুলে নিয়ে চলে গেছে। এই দুনিয়ায় এইরকম দানবীরও আছে। আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি মিথ্যা বলতেছো, যে উদ্দেশ্যে তুমি দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, সমাজ সেবক বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তৃতীয়তে আল্লাহ তাআলা একজন কারি সাহেবকে ডাকবেন, আলেমকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কেন কোরআন শিখছো, কেন ইলম অর্জন করেছো? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য কোরআন শিখেছি, ইলম অর্জন করেছি। আল্লাহ তাআলা বলবে না, তুমি মিথ্যা বলতেছো, তুমি কোরআন শিখেছো, ইলম অর্জন করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে কারি বলে, হাফেজ বলে, তোমার ইলমের প্রশংসা করে। আল্লাহ তাআলা বলবেন বান্দা যে উদ্দেশ্যে ইলম শিখেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। কত কষ্ট করে আমলগুলো করা হয়েছে। আমল যত কষ্টের হোক, কিন্তু আল্লাহর জন্য না করার কারণে ওই আমলের কোনো দাম আছে? দাম নাই। কিয়ামতের দিন কোরআনুল কারীমের মধ্যে আসছে আমাদের সব আমল আল্লাহর সামনে হাজির করা হবে। কার সামনে? জোরে বলেন, কার সামনে? আল্লাহর সামনে হাজির করা হবে। এখন যেই আমলগুলো আল্লাহর জন্য করা হয় নাই, জাল আমল, ওইগুলাকে আল্লাহ তাআলা ব্যান্ড করে দিবে, বাতিল করে দিবে। মনে করেন কোন ব্যক্তি 1 লক্ষ টাকার এক বান্ডিলের মধ্যে 30টা জাল নোট নিয়ে ব্যাংকে গেছে। এখন জাল নোট যতই চকচক করুক না কেন, ব্যাংকের মধ্যে টাকা গণনার যেই মেশিন আছে ওই মেশিন শুধু টাকা গণনা করে তা না, জাল টাকা থাকলেও বাইর করে, ঠিক কিনা বলেন? এখন
মেশিনে যখন দিছে একের পর এক জাল টাকা বের হচ্ছে, 30টা নোট পাইছে জাল। ও এখন প্রথম সন্দেহ করতেছে নিশ্চয়ই এই লোকটা জাল টাকার কারবারি করে। বলেন তো 1 নাম্বার। এখন ওই লোক বলতেছে যে তোমার টাকা তো জাল। এখন ও যদি বলে জাল টাকা ফেরত দেন, বলেন তো ব্যাংক ফেরত দিবে নাকি? কি করবে? এটারে পাঞ্চ মেশিন দিয়ে ওইটারে ছিদ্র বানাইয়া ব্যান্ড করে ফেলবে। তার মানে 1 নাম্বার, টাকা জাল হলে টাকা বাতিল। যদি সংশয় সন্দেহ হয়, আস্তে কইরা পুলিশটাকে ধরাই দিবে যে এটা হলো জাল টাকার কারবার করে। তাহলে কি হইল কোন? জাল টাকাও গেল, আবার শাস্তি হিসাবে জেলেও যাওয়া লাগলো। যেই আমল আল্লাহর জন্য করা হয় না, বলে এটা হলো জাল আমল। কি আমল? জোরে কোন। জাল টাকা যেমন বাতিল হয়, জাল টাকা বহনকারীকে যেমন শাস্তি দেওয়া হয়, অনুরূপ ভাবে জাল আমল করনেওয়ালার আমল বাতিল হবে, সাথে সাথে জাল আমল করনেওয়ালাকে শাস্তিও দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আমাদের আমলগুলো আল্লাহর সামনে হাজির করা হবে, যেই আমলগুলো আল্লাহর জন্য করা হয় নাই। আল্লাহ তাআলা বলেন, আমি ওই আমলগুলোকে আল হাবাউল মানসুরে পরিণত করব, একেবারে নিশ্চিহ্ন ধুলায় পরিণত করে দেওয়া হবে। সাথে সাথে শাস্তি কেন দেওয়া হবে? বলেন তো ইবাদতের একমাত্র হকদার কে? জোরে বলেন। এখন ইবাদত যদি আল্লাহ ব্যতীত অন্য কারো সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, বলে আল্লাহর হক নষ্ট করা হয়। আবার মানুষ দেখানো ইবাদত, এটা শিরকের একটা প্রকার। এই যে মানুষের দেখানোর জন্য ইবাদত করলো, আল্লাহর জন্য করে নাই, ইবাদত বাতিল। আবার মানুষ দেখানোর জন্য ইবাদত করেছে, শিরকের প্রকার। বলে এই জন্য তাকে শাস্তি দেওয়া হবে জাহান্নাম। সুতরাং আমি আপনি যদি আমার আপনার আমলকে আমলে সালেহ করতে চাই, আল্লাহর কাছে কবুল করাতে চাই, বুজুর্গানে দিন যেই শর্তগুলো বলেন, 1 নম্বর শর্ত হলো আমার আপনার সকল আমল একমাত্র কার সন্তুষ্টির জন্য করতে হবে? একমাত্র আল্লাহর জন্যই আমাকে আপনাকে আমলটা করতে হবে, ছোট হোক আর বড় হোক। আমল যদি ছোট হয়, আল্লাহর জন্য যদি করা হয়, ওই আমলের কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। আর আমল যত বেশি হোক আর বড় হোক, আল্লাহর জন্য যদি না হয়, তাহলে ওই আমল আল্লাহর কাছে কবুল হয় না, ওই আমল বাতিল হয়, ওই আমল করনেওয়ালাকে শাস্তিও দেওয়া হয়। ঠিক কিনা বলেন? তাহলে বলতেছিলাম যে আমলে সালেহ তথা আল্লাহর কাছে আমল কবুল হওয়ার যোগ্যতা যেই সমস্ত শর্তের আলোকে হয়, 1 নাম্বার ওই আমলটা হতে হবে কার সন্তুষ্টির জন্য। 2 নাম্বার বলে কোনো আমল নিজস্ব পদ্ধতিতে করার সুযোগ নাই। এই পৃথিবীতে এমন কোনো আমল নাই যেই আমল নবীজির তরিকায় করা যায় না। এমন কোনো আমল আপনাদের জানা আছে নাকি যেটা নবীর তরিকায় করা লাগে না? জানা আছে? বরং দুনিয়ার কিছু কাজ আছে, ওই কাজগুলো যদি নবীর তরিকায় করা হয়, ওই কাজগুলোও ইবাদত বলে গণ্য হয়ে যায়। একটা লোক সে যদি 2-4-5 দিন বাথরুম না করে, তার কি গুনাহ হবে নাকি? জোরে বলেন, গুনাহ হবে? যদি দৈনিক 5 বার করে, সওয়াব হবে। তাহলে কাজটা সাধারণ কাজ। কিন্তু যদি এই বাথরুম করতে গিয়া সে যদি চিন্তা করে বাথরুম তো করব, তাহলে সুন্নাহ পদ্ধতিতে করি, মাথাটা ঢাকলো, টুপি দিয়া হোক, গামছা দিয়া হোক, রুমাল দিয়ে হোক, এরপরে বাম পা দিয়ে বাথরুমে ঢোকার আগে দোয়া পড়লো, এরপরে বাম পা দিয়ে বাথরুমে ঢুকলো, ভেতরে গেল, জরুরত সারলো, ঢিলা কুলুপ বা টিস্যু ব্যবহার করলো, পানি ব্যবহার করে ভালোভাবে পবিত্র পরিচ্ছন্ন হলো, এরপরে বাথরুম থেকে বের হইলো, ভেতরে অজুর ব্যবস্থা থাকলে অজু করলো, ডান পা দিয়ে বের হলো, বের হয়ে দোয়া পড়লো। এখন দেখেন, আমি তো মোটা মোটা সুন্নাতগুলার কথা বললাম, এতেও দেখা যাবে এই বাথরুম করতে গিয়ে সে 5-6টার উপরে সুন্নার উপরে আমল করে ফেললো। ঠিক কিনা বলেন? তাহলে এই বাথরুমও তো এক হিসাবে তার ইবাদত হয়ে গেল সুন্নাত তরিকায় করার কারণে। ভাত খাইতেছে, ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ কইলো, ডান দিক দিয়া খাওয়া শুরু করলো, খানার দোষ ত্রুটি বললো না,
খানা পইড়া গেলে দস্তরখান থেকে উঠায় খাইলো, খাওয়া শেষ করে ভালো মতো প্লেটটারে চাইটা চুইটা খাইলো, খানা শেষ করে আল্লাহর প্রশংসা করলো। এখন বলেন তো, এই খানা খাওয়াটা স্বাভাবিক কাজ ছিল, কিন্তু সুন্নাত তরিকায় করার কারণে ইবাদত হয়ে গেল, ঠিক কিনা কোন? যেখানে দুনিয়াবি সাধারণ কাজ সুন্নাত তরিকায় করলে ইবাদত হয়ে যায়, সেই জায়গায় ইবাদত নবীর তরিকা ছাড়া করা কি সম্ভব? সম্ভব না। এই জন্য ইবাদত গুলো হতে হবে সুন্নাত তরিকায়, নবীজির পদ্ধতিতে। লম্বা কথা বলার মতো সুযোগ নাই। তাহলে 1 নাম্বার ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, 2 নাম্বার ইবাদত হবে নবীর তরিকায়, 3 নাম্বার যে ইবাদত করবে ওই ইবাদতের মাসলা মাসাইল গুলো তাকে জানতে হবে। এই যে মাসলা মাসাইলের কথা হুজুররা কয়, আমরা কই, এগুলো শেখাতো, কিছু শেখাতো ফরজ, কিছু বিষয় শেখা কি সকল মুমিন নরনারীর জন্য কি, জোরে বলেন, ফরজ। এটা ফরজে আইন, ফরজে কেফায়া না, যে মোল্লারা কয়জন শিখলো আর সবাই মাপ পেয়ে গেল। কিছু পরিমাণ ইলমে দ্বীন আছে যে ওই পরিমাণ শেখা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে কি, জোরে বলেন, ফরজ। এজন্য নবীজি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? কেউ কেউ বলেন একটা মানুষ পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে যতটুকু ইলমে দ্বীন দরকার ততটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না, শুধু নিজে দ্বীনের উপরে চলতে যতটুকু লাগে এতটুকু শিখলে হবে না, বরং তার অধীনস্থদেরকেও দ্বীনের উপরে পরিচালিত করার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার অতটুকু শিক্ষা করা তাদের জন্য জরুরি। এখন বলেন, আমি যদি দ্বীনের উপরে চলতে চাই তাহলে আমার তো ইলমে দ্বীন দরকার, ঠিক না? এখন আমি মনে করেন অভিভাবক, আমার সন্তানদেরকে যদি দ্বীনের উপরে চালাতে চাই, এই কারণেও কি কিছু জ্ঞান দরকার আছে না নাই? তাহলে বুজুর্গানে দ্বীন বলেন, একটা মানুষ দ্বীনের উপরে চলতে, অধীনস্থদেরকে চালাতে যতটুকু ইলমে দ্বীন শেখা দরকার ততটুকু ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকের উপরে ফরজ। প্রত্যেকের উপরে কি, জোরে বলেন? যদি না শিখে ক্ষতিটা কি? দেখেন, একটা মানুষ নামাজ পড়বে, নামাজ পড়তে হবে, আদেশ কার? প্রত্যেক। এখন যদি তার কোনো ফরজ ছুটে যায়, ও কি জানতে পারবে? যদিও নাও জানে, নামাজ কি থাকবে? তাহলে দেখা যাবে কত মানুষ নামাজের 13 ফরজ জানে না, নিজের অজান্তে কত ফরজ ছুটে যায়। ও মনে করে আমি নামাজি, আসলে তার নামাজ তো হয় নাই, ও টেরও পায় না। আবার নামাজের ওয়াজিব আছে 14টা, বলে নামাজের ওয়াজিব যদি ছুটে যায় সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে। সাহু সিজদা কে দিবে? বলে নামাজের ওয়াজিব 14টা যে জানে সেই না দিবে। দেখা যাবে নামাজের ওয়াজিব 14টা জানে না, অনেক ওয়াজিব ছুটে গেছে, টের পায় নাই, সাহু সিজদা দেয় নাই, নামাজও হয় নাই। এরপরে নামাজ ভঙ্গের কারণ 19টা কারণ পাওয়া লাগবে তা না, 19টার থেকে একটা কারণ পাইলেই নামাজ ভাঙ্গার জন্য যথেষ্ট। এখন বলেন, যদি কারো নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ পাওয়া যায়, সে যদি না জানে, দেখা যাবে নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ হয়েছিল কিন্তু জানে নাই, টের পায় নাই, নামাজ শেষ কইরা মনে করে নামাজি। কিন্তু বলেন তো, এখন যে তার নামাজ ভঙ্গের কারণগুলো থেকে একটা কারণ পাওয়া গেল, এখন তার নামাজ আছে নাকি গেছে? গেছে গা। এরপরে বলে ওযু ভাঙ্গার কারণ 7টা, এই 7 কারণের থেকে একটা কারণ পাওয়া গেলে ওযু থাকবে না, ও নামাজের মধ্যে আছে। মনে করেন একটু বায়ু বাইর হয়ে গেছে, নামাজ শেষে মারছে সাহু সিজদা, আরেকজনে জিজ্ঞাসা করে, কিরে বেটা সাহু সিজদা দিলি কেন? কয় নামাজের মধ্যে একটু বাতাস বের হয়ে গেছিল। কন্ত সাহু সিজদা 2টা না, 100 সাহু সিজদা দিলে তার নামাজ হবে নাকি? কারণ অজু ছুটে গেছে। এজন্য অজু ভাঙ্গার কারণগুলাও জানা দরকার। আবার দেখেন, একজনের গোসল ফরজ হইছে, গোসল ফরজ,
গোসলের ফরজগুলো জানা দরকার। কারণ কি বলে, যদি একটা ফরজ ছুটে যায় গোসল হবে না, গোসল যদি না হয় পবিত্রতা অর্জন হবে না। আবার যেই পবিত্রতা অর্জন গোসলের মাধ্যমে হবে ওইটা ওযু করলে কিন্তু হবে না। দেখা গেল গোসল হয় নাই, পবিত্রতা হয় নাই, ওযু হয় নাই, নামাজও হয় নাই, সে টেরও পায় নাই। এজন্য যেই ইবাদত করতে হবে কমপক্ষে ওই ইবাদতের মাসালাগুলো জানার দরকার আছে না নাই? কিন্তু অনেকে জানে না। কত মানুষ আছে 30 বছর কাটায় দিচ্ছে, দোয়ায় কুনুত পারে না, কুল আল্লাহ দিয়ে চালায় দেয়, আছে না নাই বলেন? এজন্য আমাদের সদিচ্ছা দরকার। এখন কথা হুজুর বুড়া তো হইছি, শিখমু কোথায়? আমাদের দেশে সাধারণত 3 ভাবে ইলমে দ্বীন শেখার ব্যবস্থা আছে। একটা হলো মাদ্রাসার মাধ্যমে। অনেক জায়গায় এখন আলহামদুলিল্লাহ বয়স্ক মাদ্রাসা আছে। অনেক মাদ্রাসা মসজিদে ইমাম সাহেবরা, অনেক মাদ্রাসায় মুহতামিম সাহেবরা, বৃদ্ধ যারা আছে, বয়স্ক যারা আছে, এদেরকে দ্বীন শেখানোর জন্য প্রতিদিন এশার পরে ঘন্টাখানিক সময় দেয়। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় এই ব্যবস্থা আছে, ঠিক কিনা বলেন? এরপরে আরেকটা কি বলে, হাক্কানি পীর মাশায়েখের খানকায়। কিন্তু এখন মানুষ পীর মাশায়েখের কাছে গিয়া দ্বীন শিখবে এই সময় মানুষও পায় না, পীর সাহেবরাও পায় না। পীর সাহেবের মুরিদ এত বেশি যে অনেকে মুরিদ হইছে সারা জীবনে একবার পীরের সাথে মুসাফাও করতে পারে নাই, এরকমও আছে, ঠিক কিনা বলেন? তৃতীয় আরেকটা জায়গা আছে বলে দাওয়াত ও তাবলীগ। এখন কোন যে হুজুর দাওয়াত ও তাবলীগে যে জামু, আমাকে দেশেতে 2 দল, এক দল হুজুরগো সাথে আর এক দল হুজুরগো বিপক্ষে। আসলে আফসোসের বিষয়, আজকের ঘটনা হয়তো আপনাদের সকলের জানা আছে। তাবলীগে টঙ্গী ইজতেমার মাঠে সাধারণ সাথী ভাইয়েরা সাথে সাথে কিছু তালিবুল ইলম যাদের সুযোগ আছে, এরা ইজতেমার ময়দানে মাঠ প্রস্তুত করার জন্য মেহনত করতেছে, কাজ করতেছে। কিছু সাথী ভাই পাহারা দিচ্ছে, কিছু সাথী ভাই কাজ করতেছে, কিছু মানুষ তাহাজ্জুদে আছে, কিছু মানুষ ঘুমন্ত আছে। এই অবস্থায় গিয়ে দেখলাম তথাকথিত ইতাআতি এই সন্ত্রাসী গ্রুপ গিয়ে সশস্ত্র হামলা করে এই সমস্ত নিরস্ত্র মানুষদেরকে হত্যা পর্যন্ত করে ফেলছে, ঠিক কিনা বলেন? একটু চিন্তা করে দেখেন তো, এরা যদি আসলে দাওয়াতের কাজের জন্য যাইতো, সাথে ছুরি নিয়ে যাইতো, রামদাও নিয়ে গেছে, বড় বড় রড লোহা নিয়ে গেছে। উদ্দেশ্য কি? পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ঠিক কিনা বলেন? এরপরেও যদি এই দেশের আপামর সাধারণ জনসাধারণের চক্ষু না খুলে, তাদের বিবেক যদি জাগ্রত না হয় যে দেখেন এরা সুপরিকল্পিতভাবে কিভাবে ষড়যন্ত্র করে সশস্ত্র হামলা করে, আমাদের কিশোরগঞ্জের একজন, ফরিদপুরের আরেকজন জানি কোন জায়গার, এইরকম 3-4 জনের খবর তো পাওয়া গেছে যে পেটের মধ্যে ছুরি ঢুকাইয়া এরকম মুড়াইছে। কিশোরগঞ্জের যেই ভাই মারা গেছে, ছুরি ঢুকাইয়া মুড়াইছে, রক্তপাত হতে হতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে। ঢাকা মেডিকেলে অনেকে অসুস্থ অবস্থায় আছে। আবার এই ইতাআতি গ্রুপ গিয়ে আমাদের সাথী ভাই যাদের হত্যা করছে এদের লাশ ছিনিয়ে নিয়ে ওরা বলতে চাচ্ছে যে এইগুলো আমাদের সাথী, এই যে শোরাই নিজামের এরা হত্যা করছে। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, যেখানে তারা প্রশাসনের বিরুদ্ধে আচরণ করেছে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করেছে, সমন্বয়করা গিয়েছিল আলোচনা করতে, তাদের সাথে আলোচনা করে ওলামায়ে কেরামের সাথে কাকরাইলে বৈঠক চলতেছে যে কি করা যায়। চূড়ান্ত সিদ্ধান্ত আসার পূর্বে এই সমস্ত, বিশেষ করে ওই যে ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম, কাকরাইলে নতুন একটা বিল্ডিং হচ্ছে, দেখবেন উপর দিয়া জং ধরে গেছে। এই বিল্ডিং এর দুর্নীতিবাজ যারা, এদের মধ্যে 1 নম্বর হইল ওই ওয়াসিফুল ইসলাম ও ওর ছেলে। তারপরে আর 2-1টা দেখলাম কারা কারা আছে। এক মুফতি সাহেব তো কিতাবই লিখছে, বলে সাদ সাহেবরে যদি আমির না মানা হয় তাদের উপরে কতল করা তাদেরকে ওয়াজিব হয়ে যায়। এই কথা বলে বলে ওই সাধারণ মানুষদের মগজ ধোলাই করে ওদের চিন্তাধারার মধ্যে সন্ত্রাসীবাদ, উগ্রবাদ এবং এই বিষয়গুলো মাথায় ঢুকায়া দিয়া এই হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধ ওই জালেমগুলো সংগঠিত করিয়েছে, ঠিক কিনা বলেন? যেহেতু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, ওলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা, এদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এইবার যদি আমরা জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই জালেমদের প্রতিহত না করি তাহলে এদের জুলুম আরো বাড়বে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, সিদ্ধান্ত হবে 2টা আর 1টা।
সিদ্ধান্ত একটা, এদেশে তাবলীগ যদি করতে হয়, ইজতেমা যদি করতে হয়, উলামায়ে কেরাম তথা শুরাই নিজামের তত্ত্বাবধানেই করতে হবে, ঠিক কিনা বলেন? দেখেন, আমরা যখন 5 নভেম্বর সরওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সমাবেশ হলো, উলামায়ে কেরাম সব একমত, কিন্তু রাষ্ট্র থেকে, প্রশাসন থেকে যখন উলামায়ে কেরামের কাছে অনুরোধ করা হলো, দেখেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু সামগ্রিকভাবে আগের অবস্থাটা মাইনা নেন। উলামায়ে কেরাম কতটা উদার চিন্তা করেন, এত বড় সমাবেশ করার পরেও রাষ্ট্র নয়, রাষ্ট্রের দিকে খেয়াল করে, দেশের কথা চিন্তা করে তারা আগের অবস্থাতেই ফিরে যাওয়ার ব্যাপারে তারা মত হয়েছেন, তারা সম্মত হয়েছেন। এটা উলামায়ে কেরামের দুর্বলতা মনে করছিল ওরা, আসলে এটা ছিল আমাদের উদারতা, ঠিক কিনা বলেন? এই উদারতাকে যারা দুর্বলতা মনে করে, ওই 18 সালের 1 ডিসেম্বরের মতো আবার এই ঘুমন্ত মানুষদের উপরে নেক্কারজনক সন্ত্রাসী হামলা চালিয়েছে। ইনশাআল্লাহ এইবার প্রশাসনের মাধ্যমে অবশ্যই অবশ্যই তাদেরকে চূড়ান্ত পর্যায়ের শাস্তি দিতে হবে। এই বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সর্বসাকুল্য সর্বোচ্চ 10 জন ব্যক্তি হবে, 10 জনের বেশি না। এই 10টাকে ধরে রিমান্ডে নিয়ে গরম ডিম থেরাপি দিলে সবগুলো সোজা হয়ে যাবে। মনে রাখতে হবে যে হককে নিভিয়ে দেওয়ার জন্য শক্তি প্রদর্শন করলে কাজ হবে না। তোমরা তাহাজ্জুদ গুজার মানুষগুলোর উপরে হামলা করেছো, ঘুমন্ত মানুষগুলোর উপরে সশস্ত্র অবস্থায় হামলা করেছো, এগুলোর ভিডিও সব কিছু এখন অনলাইনে ভাসতেছে। আর লুকাবার আর ফাঁকি দেওয়ার ব্যবস্থা তোমাদের থাকবে না, বলেন ইনশাআল্লাহ। এজন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে যদি যেতে হয়, উলামায়ে কেরামের সাথে যাব। তাহলে 3 নাম্বার কি ছিল? বলে 3 নাম্বার বিষয় হলো যে আমাদেরকে দ্বীন শিখতে হবে। 4 নাম্বার বলে আমাদের উপার্জন এবং খাবারটাকে হালাল করতে হবে। এই 4টা শর্ত মোটামুটি যদি ঠিক থাকে, ইমানদার এই 4 শর্ত ঠিক রেখে আমল করলে বলে তার আমলটা আশা করা যায় কবুল করবেন কে? এইভাবে যদি কোনো নারী পুরুষ আমল করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে 2 ধরনের পুরস্কারের কথা বলেন। প্রথম ধরনের পুরস্কার দুনিয়ায় আল্লাহ তাআলা দিবেন। কি দিবেন? আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করবে। কি হায়াতে তাইয়্যিবার লম্বা ব্যাখ্যার কয়েকটা কথা, যে আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে অমুখাপেক্ষী জীবন দান করবে, পবিত্র শান্তিময় জীবন দান করবে। শুধু তাই না, স্বল্পে তুষ্টতা দান করবে, ইবাদতের মজা দান করবে। দুনিয়ায় আল্লাহ তাআলা এটা দিবে। আর আখিরাতে কি দিবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আসলে বাস্তবতা হলো দুনিয়ায় আমরা যেই আমল করি, এই আমল দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন এই ধরনের আমল করেনেওয়ালাদেরকে তারা দুনিয়ায় যা আমল করত ওই আমলের চাইতেও বহুগুণ উত্তম বিনিময় যিনি দিবেন তিনি কে? তার মানে আখিরাতে দিবে জান্নাত, দুনিয়ায় দিবে হায়াতে তাইয়্যিবা। এখন এই 2টা যদি আমরা পাওয়া যাই, তার মানে একটা মানুষ যদি ইমানদার নেক আমল করে, তাহলে তার দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান পরিশুদ্ধ করে